তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবল 2026 এর এক্সপেক্টেড কাট অফের ডিটেল সম্পর্কে আলোচনা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ এবার কত যেতে পারে, অর্থাৎ ফিজিক্যালে তোমাদের কত নাম্বার থাকলে তোমরা ফিজিক্যালে অর্থাৎ মাঠে ডাক পাবে, তার কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ আলোচনা করব। আর যে কাট অফটা তোমাদের আমি বলবো এটি কিন্তু আমি নিজে থেকে তৈরি করে তোমাদের আমি বলছি না, তো গুগল থেকে কিন্তু এখানে আমি নিয়েছি তোমাদের এই কাট অফটি, অর্থাৎ একটা ডাটা কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের কাট অফ তৈরি করা হয়েছে। এইবার কতজন এক্সামে তোমরা বসেছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল কতজন এখানে এক্সামে বসেছে এসএসসি জিডি কনস্টেবলের এবং ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, তো তার উপর কিন্তু একটা অ্যানালাইসিস করার ডাটা কিন্তু তৈরি করা হয়েছে। তো সেই ডাটা অনুযায়ী তোমাদের কিন্তু আমি কাট অফের ডিটেলস দেওয়ার কিন্তু তোমাদের আমি চেষ্টা করব। আর যে কাট অফটি তৈরি করা হয়েছে তো সেটি কিন্তু এইবার তোমাদের যতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, অর্থাৎ 25,000 প্লাস কিছু ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে। তো সেই ভ্যাকেন্সির উপর ভিত্তি করে তোমাদের কিন্তু একটি অ্যানালাইসিস করা কাট অফ কিন্তু তৈরি করা হয়েছে। তো সবার প্রথমে দেখে নাও তোমাদের এখানে কি বলা হয়েছে। এসএসসি জিডি ফিজিক্যাল কাট অফ অর্থাৎ পিটিপিএসটি স্টেজ হলো সেই ন্যূনতম নাম্বার যা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অর্থাৎ সিবিটি এক্সামের নাম্বার পেলে একজন প্রার্থীকে শারীরিক পরীক্ষার জন্য ডাকা হয়। 2026 সালের অফিসিয়ালি কাট অফ স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি দ্বারা এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে খুব শীঘ্রই কিন্তু প্রকাশ হতে চলেছে। এরপর নিচে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফিজিক্যাল টেস্টের সম্ভাব্য কাট অফ সহজ গাণিতিক বিশ্লেষণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো। তো তোমাদের নিচে এখানে বিস্তারিত কাট অফের ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু আমি বারবার বলছি এই কাট অফটি কিন্তু আমি নিজে তৈরি করিনি, গুগল থেকে কিন্তু অ্যানালাইসিস করা ডাটা কিন্তু তোমাদের আমি বলছি। তো দেখো এখানে তোমাদের 2 নম্বরে বলা হয়েছে কাট অফ কীভাবে নির্ধারিত হয়। তো এখানে বলা হয়েছে দেখো পশ্চিমবঙ্গের কাট অফ প্রধানত 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে কিন্তু তৈরি করা হয়। নিচে বলা হয়েছে ডিস্ট্রিক্ট টাইপ। তো ডিস্ট্রিক্ট টাইপ অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রধানত কিন্তু অর্থাৎ 3টি ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট অর্থাৎ সাধারণ জেলা, তারপর বর্ডার ডিস্ট্রিক্ট অর্থাৎ বর্ডার এরিয়া, আর একটি হচ্ছে নকশাল এরিয়া। তো এখানে বলা হয়েছে সাধারণ জেলা অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ সব থেকে বেশি থাকে এবং বর্ডার জেলার কাট অফ তার থেকে কিছুটা কম হয় এবং নকশাল জেলার কাট অফ সব থেকে কম হয়ে থাকে। এরপর নিচে বলা হয়েছে ভ্যাকেন্সি এবং প্রার্থীর অনুপাত। সাধারণত মোট শূন্য পদের অর্থাৎ ভ্যাকেন্সির প্রায় 8 গুণ প্রার্থীকে ফিজিক্যাল অর্থাৎ পিটিপিএসটির জন্য শর্টলিস্টেড করানো হয়। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো যতগুলি তোমাদের ভ্যাকেন্সি থাকবে, ধরে নাও এই ভ্যাকেন্সিটি ইনক্রিজ করা হলো, ভ্যাকেন্সিটি ইনক্রিজ করে 50,000 করা হলো। তো দেখো 50,000 যদি করা হয় এর কিন্তু 8 গুণ ছেলে মেয়েদের অর্থাৎ 5 8 40 অর্থাৎ 4 লাখ ছেলে মেয়েকে কিন্তু এখানে ফিজিক্যালের জন্য কিন্তু শর্টলিস্টেড করানো হবে। এবং যদি ভ্যাকেন্সি যদি ইনক্রিজ না হয় তোমাদের কিন্তু এইবার 25,000 কিন্তু প্লাস ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো 25 × 8 যদি তোমরা করো তো তোমাদের কিন্তু 2 লাখ ছেলে মেয়েদের কিন্তু তোমাদের ফিজিক্যালের জন্য শর্টলিস্টেড করানো হবে। তো দেখো ভ্যাকেন্সি যদি তোমাদের ইনক্রিজ করা হয় তাহলে কিন্তু বেশি ছেলে মেয়েদের কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হবে অর্থাৎ শর্টলিস্টেড করানো হবে এবং কাট অফ কিন্তু কম যাবে। এবং যদি তোমাদের ভ্যাকেন্সিটি ইনক্রিজ করা যদি না হয় তাহলে কিন্তু ছেলে মেয়েদের কিন্তু কম কিন্তু ফিজিক্যালের জন্য পাস করানো হবে এবং কাট অফ সেই কাট অফটি কিন্তু হাই যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা না, যদি তোমাদের এখানে ভ্যাকেন্সি না বাড়ে 100% তোমাদের কিন্তু যে কাট অফ সেই কাট অফ কিন্তু হাই যাবে। তো দেখো এরপর তোমাদের এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে নর্মালাইজেশন। তো কিভাবে নর্মালাইজেশন করা হয় এখানে বলা হয়েছে যেহেতু পরীক্ষা অনেক শিফটে হয় তাই কঠিন শিফটের প্রার্থীদের নাম্বার নর্মালাইজেশনের মাধ্যমে বৃদ্ধি পায়। এই নর্মালাইজড নাম্বারের ভিত্তিতেই ফিজিক্যালে কাট অফ তৈরি করা হয়। তো তোমরা যে এক্সামে নাম্বার পেয়েছো সেই নাম্বার কিন্তু আবার কিন্তু তোমাদের যে নর্মালাইজেশন, ধরে নাও তোমরা যে এক্সাম তোমাদের যে শিফটে এক্সাম পড়েছে সেই শিফটটা ছিল তোমাদের হার্ড শিফট এবং তোমাদের পরের যে শিফটটা ছিল তো সেই শিফটের কিন্তু এক্সাম ছিল ইজি। তো তোমাদের কিন্তু তাদের অর্থাৎ সেই শিফটের বরাবরই করার জন্য তোমাদের কিন্তু নর্মালাইজেশনে কিন্তু নাম্বার কিন্তু তোমাদের বেশি দেওয়া হয় সেই শিফটে তোমাদের কিন্তু একদম কিন্তু বরাবর করার জন্য। তো তোমাদের যাদের শিফট কঠিন ছিল অর্থাৎ তোমাদের যে শিফটে এক্সাম হয়েছিল সেই শিফট যাদের কঠিন ছিল অবশ্যই তোমাদের কিন্তু নর্মালাইজেশনে তোমাদের কিন্তু নাম্বার কিন্তু বেড়ে দেওয়া হবে। এরপর তোমাদের এখানে 3 নম্বরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে
ফিজিক্যাল পরীক্ষার যোগ্যতা, অর্থাৎ তোমাদের ফিজিক্যালি এখানে কি কি যোগ্যতা থাকা দরকার। তো এখানে বলা হয়েছে কাট অফ ক্লিয়ার করার পাশাপাশি মাঠ পাস করতে নিচের শারীরিক যোগ্যতাগুলি থাকা বাধ্যতামূলক। এবং নিচে বলা হয়েছে শারীরিক পরীক্ষা। তো ছেলেদের জন্য হাইট কিন্তু মেজারমেন্ট করা হয়। তো হাইট কিন্তু তোমাদের 170 সেন্টিমিটার হতে হবে এবং মেয়েদের জন্য 157 সেন্টিমিটার হতে হবে। এবং এসটি যারা রয়েছে ছেলেরা, তো তাদের জন্য 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং মেয়েদের জন্য 150 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। এবং চেস্ট চাওয়া হয়েছে নর্মালে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এবং তোমরা যারা এসটি রয়েছে ছেলেরা, তো তাদের জন্য তোমাদের চেস্ট কিন্তু এখানে 76 সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল রাখা হয়েছে। এরপর দৌড়, অর্থাৎ তোমাদের যে রানিং করতে হবে 5 কিলোমিটার রানিং করতে হবে। ছেলেদের জন্য 24 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য 1600 মিটার রানিংয়ের জন্য 8.5 মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। এরপর দেখো তোমাদের এখানে সেফ স্কোর, অর্থাৎ তোমাদের এখানে কত নাম্বার থাকলে তোমরা একদম ফাইনাল সিলেকশন পেতে পাবে। সেফ স্কোর তোমাদের কি রাখা হয়েছে তার কথা বলা হয়েছে। তো দেখো ফিজিক্যালের কাট অফ থেকে যাদের এখানে তোমাদের 10 থেকে 15 নাম্বার বেশি রয়েছে তারা কিন্তু একদম তোমরা সেফ রয়েছো। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ফাইনাল সিলেকশন পেতে এখানে ইউআর যারা রয়েছে তাদের কিন্তু 110 প্লাস নাম্বার কিন্তু থাকতে হবে। এবং তোমরা যারা বর্ডার এরিয়া থেকে রয়েছো তো তাদের কিন্তু 95 প্লাস স্কোর যাদের রয়েছে তোমরা কিন্তু একদম নিরাপদ রয়েছো। এবং নিচে বলা হয়েছে তোমাদের র স্কোর সম্পর্কে। তো অবশ্যই তোমাদের র স্কোর কত হচ্ছে, অর্থাৎ তোমাদের যে এখানে আনসার কি দেওয়া হয়েছে তো আনসার কি অনুযায়ী তোমাদের কত নাম্বার হচ্ছে এবং তোমরা কোন এরিয়া থেকে রয়েছো, বর্ডার এরিয়া না জেনারেল এরিয়া না নকশাল এরিয়া, কোন এরিয়া থেকে রয়েছো, কোন ক্যাটাগরি স্টুডেন্ট, মেল না ফিমেল এবং কত নাম্বার হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো কমেন্ট করলে কিন্তু আমি তোমাদের একটা গুগল থেকে কিন্তু অ্যানালাইসিস করা ডাটা কিন্তু তৈরি করতে পারবো এবং সেই ডাটা অনুযায়ী তোমাদের কিন্তু আমি পরের ভিডিওতে কিন্তু আপডেট দিতে পারবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে তোমাদের কত নাম্বার হচ্ছে এবং তোমরা কোন এরিয়া থেকে বিলং করো। এইবার দেখে নাও তোমাদের এক্সপেক্টেড কাট অফ, যে আমাদের এখানে পশ্চিমবঙ্গ থেকে তোমরা যারা রয়েছো মেল এবং ফিমেল কত নাম্বার থাকলে তোমরা ফিজিক্যালের ডাক পেতে পারো। তো দেখো তোমাদের এখানে যে কাট অফ দেওয়া হয়েছে এটি কিন্তু 25,000 ভ্যাকেন্সির উপর কিন্তু কাট অফ তৈরি করা হয়েছে। অর্থাৎ আমাদের এখানে এইবার 2026-এ যতগুলি ছেলে মেয়ে এবার এক্সামে বসেছিল এবং তোমাদের যতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আমাদের 25,000 ভ্যাকেন্সির মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে যতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সির উপর ভিত্তি করে কিন্তু কাট অফটি তৈরি করা হয়েছে, অর্থাৎ অ্যানালাইসিস করার ডাটা কিন্তু তৈরি করা হয়েছে। তো যদি তোমাদের ভ্যাকেন্সি বৃদ্ধি পায় অর্থাৎ 50,000 কিংবা 45,000 যদি ভ্যাকেন্সি করা হয় অবশ্যই তোমাদের কিন্তু এই কাট অফটি কিন্তু আরও কিন্তু কমে যাবে। তো দেখো সাধারণত এইবার যে 25,000 ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী কাট অফ তোমরা দেখে নাও, তোমরা কেউ ডিমোটিভেট হবে না। সবার প্রথমে তোমরা কাট অফ দেখে নাও 25,000 ভ্যাকেন্সি অনুযায়ী। তোমরা যারা ইউআর অর্থাৎ জেনারেল স্টুডেন্ট রয়েছে মেল অর্থাৎ ছেলেরা, তো তাদের এখানে কাট অফ বলা হয়েছে 90 থেকে 105-এর মধ্যে কাট অফ যাবে, অর্থাৎ তোমাদের নাম্বার থাকতে হবে তাহলে তোমরা ফিজিক্যাল ডাক পাবে। এরপর তোমরা যারা ওবিসি রয়েছো তো তাদের কিন্তু তোমাদের কাট অফ বলা হয়েছে 85 থেকে এখানে 98 নাম্বার এবং এসসি হয়ে থাকলে তোমাদের এখানে কাট অফ বলা হয়েছে 80 থেকে 92 নাম্বার এবং এসটি হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে 85 থেকে 95 তোমাদের ফিজিক্যালের কাট অফ রাখা হয়েছে। এরপর নিচে এখানে বলা হয়েছে ইডাব্লিউএস হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে 75 থেকে যাদের এখানে 88 নাম্বারের মধ্যে মার্কস রয়েছে তোমরা কিন্তু ফিজিক্যালের ডাক পেতে পারো। এরপর নিচে বলা হয়েছে ফিমেল। তো দেখো ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যারা ইউআর রয়েছো তো তাদের জন্য এখানে বলা হয়েছে 85 থেকে 95, ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে 80 থেকে 90 এবং এসসির ক্ষেত্রে বলা হয়েছে 75 থেকে 85 এবং এসটির ক্ষেত্রে বলা হয়েছে 78 থেকে 88 এবং ইডাব্লিউএসদের জন্য বলা হয়েছে 60 থেকে 70। তো তোমাদের আমি বারবার বলছি তো এই কাট অফটা কিন্তু তৈরি করা হয়েছে তোমাদের এখানে ভ্যাকেন্সি অনুযায়ী, অর্থাৎ এইবার কিন্তু 25,000 ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই কাট অফটি যে বললাম তো এই কাট অফটি এই কাট অফই যাবে তেমন কিন্তু তোমরা সকলে জানো বর্ডার এরিয়ার কাট অফ কিন্তু আলাদা গিয়ে থাকে, নকশাল এরিয়ার কাট অফ কিন্তু আলাদা গিয়ে থাকে এবং জেনারেল এরিয়ার কাট অফ কিন্তু আলাদা গিয়ে থাকে। তো তোমাদের কিন্তু আমি একটি কিন্তু অ্যাভারেজ কিন্তু মার্কস অনুযায়ী কিন্তু একটি কাট অফ তোমাদের আমি বললাম। আর এই কাট অফটি যে আমি তৈরি করেছি এমন কিন্তু নয়, গুগল থেকে কিন্তু এখানে একটি ডাটা তৈরি করা হয়েছে, সেই ডাটা অনুযায়ী তোমাদের কিন্তু আমি এই যে কাট অফের ডিটেলসের ভিডিওটি সেটা কিন্তু শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমরা কোন এরিয়া থেকে রয়েছো, কত নাম্বার তোমাদের হচ্ছে। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমি জানতে পারবো যে তোমাদের কত নাম্বার হচ্ছে। তো সেই হিসেবে গুগল থেকে কিন্তু অ্যানালাইসিস করার ডাটা কিন্তু আমি তোমাদের তৈরি করে দিতে পারবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এই ভিডিওটি দেখে কেউ ডিমোটিভেট হবে না। এমন নয় যে তোমাদের এই নাম্বার থাকলে তোমরা ফিজিক্যাল ডাক পাবে তেমন কিন্তু নয়, এর থেকেও কম নাম্বার থাকলেও কিন্তু তোমরা ফিজিক্যালি কিন্তু ডাক পেতে পারো। তোমাদের কিন্তু নির্ভর করে ভ্যাকেন্সির উপর। যদি তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়
তো অবশ্যই তোমাদের কিন্তু কাট অফ কিন্তু কম যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 100% তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এবার ইনক্রিজ হতে চলেছে। যদি ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয় অবশ্যই কিন্তু তোমাদের আমি ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো, এবং তোমাদের কার কত স্কোর হচ্ছে, কোন এরিয়া থেকে রয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দেবে।